আপনারা আজকুরুনির নাম শুনেছেন, আল কারনি নাম শুনছেন, যিনি রাসূলুল্লাহর জুব্বার মালিক হয়েছেন, আমরা সবাই জানি। তো রাসূলুল্লাহকে কিন্তু উনি জাহিরান ভাবে একবারও দেখেন, কিন্তু রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। মানে রাসূলুল্লাহকে কেমন ভালোবাসবেন, আমি আমার ওয়াজের শুরুতে একটা হাদিস নিয়েছি যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস থেকে হাদিস কেন বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন চাচা জমি সবার চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে। তো ওয়াজআল কারনি রাসূলুল্লাহকে কেমন মহব্বত করবে, ওয়াজআল কারনি কিন্তু রাসূলুল্লাহকে জাহিরান ভাবে একবারও দেখে নাই, হাকিকত সেটা ভিন্ন ব্যাপার। হাকিকত রাসূলুল্লাহকে ওয়াজআল কারনি কত দেখছে এটার হিসাবও হচ্ছে গুপ্ত ইলমে মারিফাত। আর হাকিকত মারিফত পীরের কদম ছাড়া তাসাউফ বোঝা সম্ভব হয় না। এবার আসেন, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে একটা জুব্বা মুবারক ঘাম সহকারে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছে, হে আমার সাহাবায়ে কিরাম, আমার একটা পাগল আছে ওয়াজআল কারনি, এই জুব্বাটা তোমরা তার কাছে নিয়ে যাইবা আর তার কাছে গিয়ে বলবা জুব্বাটা হাতে পাওয়ার পরে তে যেন আল্লাহর দরবারে একটা সিজদা করে, এই সিজদার উসিলায় আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে তরিয়ে নিয়ে যাব। বলতেছি জুব্বাটা যখন হাতে পায় সে যেন আল্লাহর দরবারে একটা সিজদা করে, এই সিজদার উসিলায় আমার কোটি কোটি উম্মতকে আমরা তরিয়ে নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াজআল কারনি তো রাসূলুল্লাহকে একদিনও দেখেন, রাসূলুল্লাহ ওয়াজআল কারনি কি দেখেন, তাহলে জুব্বার মালিক কিভাবে হবে? সাহাবায়ে কিরামের মনেও একই প্রশ্ন। আমরা রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছি, আমরা নামাজ পড়েছি, আমরা রোজা রেখেছি, আমরা, কিন্তু ওয়াজআল কারনি কিভাবে রাসূলুল্লাহর জুব্বার মালিক হন? যখন জুব্বাটা নিয়ে গেলেন তো আমার বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে চিনবো কিভাবে? আমার রাসূলুল্লাহ বলতেছে, ওই পাগলাকে দেখবা যে এটা মা পাগলা ছেলে, আর পাগলার বুকের মধ্যে দেখবা সাদা সাদা দাগ আছে। আমার নবী কিন্তু ওয়াজআল কারনিকে জীবনও দেখেন, একবারও দেখেন। তারপর আমার নবী জানে বুকের মধ্যে সাদা সাদা দাগ আছে, বোঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে। ক্ষমতা দিছে কে? আরো জোরে। এখন জুব্বা মুবারক নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওয়াজআল কারনি ঘর থেকে আওলা বেশি পাগল কিসে বের হলেন। মা ভক্ত ছেলে, সংসার কত পর্যন্ত চায় না, বিয়ে পর্যন্ত করলেন। আমার কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে? ওয়াজআল কারনি বিয়ে পর্যন্ত করেন, যদি না মার খেদমতের মধ্যে ত্রুটি হয়েছে। এখানে দুইটা কারণ থাকতে পারে, একটা হতে পারে রাসূলুল্লাহর মুহাব্বত, আর একটা হতে পারে মার খেদমতের দিকে তাকিয়ে বিয়ে শাদী করেন, সংসার পথে যায় না। কেমন পাগলা! ও তখন ওয়াজআল কারনি পাগল বেশি, আওলা বেশি, হাসতেছে আর শুধু হাসতেছে, মুখে হাত দিয়ে হাসতেছে। এখন হঠাৎ করে সাহাবায়ে কিরাম ওয়াজআল কারনির সামনে দাঁড়াইলেন যে তুমি কোথায় যাচ্ছ? আর ওর গায়ে থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআল কারনি শুধু মুখে হাত দিয়ে হাসতেছে। এখন সাহাবায়ে কিরাম বলতেছে যে তুমি মুখে হাত দিয়ে কেন হাসতেছ? ব্যাপারটা তো বুঝলাম, একটু হাতটা সরাও না। এখন ওয়াজআল কারনি যখন হাত সরাইলে দেখতেছে তার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও নেই। আল্লাহু আকবার বলেন। তখন বললো, আপনার এই দাঁতের রহস্যটা কি? বুঝলাম। তখন ওয়াজআল কারনি বলতেছে যে আমি যখন শুনলাম যে উহুদের ময়দানে ওয়াশি সরকি দিয়া বাড়ি দিয়া রাসূলুল্লাহ দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন, তখন আমি যখন শুনতে পেলাম আমার কানে, তখন আমি কি করলাম? পাথর দিয়ে আমার কাঁচা দাঁত আমি ভেঙে ফেলছি। আল্লাহু আকবার বলেন না? আহ, কেমন প্রেম! নিজের কাঁচা দাঁত এখন এটা ভেঙে বলতেছি যে যদি আমার নবীর এটা না ভেঙে এটা ভাঙে, আবার এটা ভেঙে ফেলছে। এইভাবে ভাঙতে ভাঙতে রাসূলুল্লাহর মুহাব্বতে 32টা দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। কেমন মুহাব্বত! তখন সাহাবায়ে কিরাম বলতেছে যে যদি আগে না বুঝতাম যে কেন জুব্বার মালিক বলে, এখন কিছুটা বুঝতে। আরেকটা হচ্ছে তো ওয়াজআল কারনির মাকে নিজের জীবনের চেয়ে বেশি ভাবত। মা এমন একটা জিনিস,
মা বাপের দোয়া ছাড়া কখনো কামেল ওলি হওয়া যায়